আসলে সত্যি কথা বলতে যার যায় সেই বুঝে, ঠিক আছে? আমার যে পেজটা গেছে, আমার আসলে কষ্টের এখন কোনো সীমানা নেই। বিশ্বাস করেন আমি সারাটা দিন আমার ফোনের মধ্যে অন্য ফোন থেকে সার্চ করে আমার ওই পেজটাকে দেখি যে কিরকম গ্রো করতেছে, কিরকম ভিডিওতে ভিউ হচ্ছে। আমার নিজের ভিডিওগুলো আমি দেখি, ঠিক আছে? কারণ ওইখানে আমার অনেক কষ্টের টিপস ছিল ভাই। অনেক দিন বসে বসে ভিডিওগুলো মেক করছি। মানে ভিডিও মেক করা তো একটা প্যারার কাজ। এগুলো এডিট করছি, তারপরে না আপনাদেরকে আপলোড দিছি। ওখানে অনেক ভালো ভালো টিপসও ছিল ভিডিওতে, যেগুলো আমি আপনাদের সাথে প্রতিনিয়ত প্রতিদিন আমি আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতাম। শুধুমাত্র যদি আপনাদেরও উপকার হয়, আমার উপকার হয়। আমি কখনো এমন কোনো ধরনের কন্টেন্ট তৈরি করি না যেগুলো দেখলে মানুষ দেখতে পারবে না। এমন কোনো কন্টেন্ট আমি বানাই না ভাই। এরকম অভ্যাসও আমার নাই। আমি আর ৫টা মেয়ের মতো ওই যে আপনার ওড়না ছাড়া লাইভে আসবো, ওড়না ছাড়া ভিডিও করব, এরকমের চিন্তাভাবনা আমার মাথায় আসলে আসে না। কারণ আমারও বাবা-মা আছে, আমারও ভাই-বোন আছে, আমারও আত্মীয়স্বজন আছে। তারাও আমার ভিডিওগুলো হয়তোবা দেখে। বিশেষ করে আমি কখনো আমার পেজ কারো কাছে দেই না। কিন্তু সবাই জানে যে আমার পেজ আছে। কারণ আমার পেজটা বড় ছিল। ওদের কাছে নাকি এমনিই চলে যায় আমার ভিডিও, ঠিক আছে? সো আমার এত বড় সাহস কোনোদিন হয় নাই যে আমি আসলে এইসব ধরনের ভিডিও বানাবো। কারণ ভিডিও তাদের কাছেও যায়। আমার জামাইয়ের কাছে মানুষ মাঝে মাঝে বলে যে, "তোমার বউয়ের ভিডিও দেখি, ও অনেক ভালো ভিডিও বানায়, অনেক ভালো ভালো টিপস দেয়।" আমাদের বাড়ির পাশের সবাই আমার ভিডিও দেখে, ঠিক আছে? কারণ তারা আমার পেজটা তাদের সামনে গেছে বিধায় তারা দেখতে পারছে। আমি কখনো তাদেরকে বলি নাই আমার পেজ ফলো করেন। আমি যে পেজটা খুলছি সেটা আমার কেউ জানতো না। একমাত্র জানতো আমার জামাই, আর কেউ জানতো না। বিশ্বাস করেন? সো সেইখান থেকে তারা আমার ভিডিও দেখছে। আমি এতটুকু মানে এত বড় সাহস হয় নাই যে আমি ওই ধরনের ভিডিও বানাইয়া তারপর মানুষের কাছে খারাপ হইতে চাই না। আমি ভালো কিছু করতে চাই যেটা থেকে মানুষ আমাকে চিনবে, অথবা হচ্ছে আমি ভালো কিছু করে দেন ইনকাম করবো। সমস্যা কি? লাফালাফি কেন করতে হবে? আর এইজন্য আমার মা-বাবাও এখন জানে যে আমার পেজ আছে। কারণ ওই পেজটা আমার বড় ছিল বিধায় আমি বলতে পারছি। সো এইজন্যই আরকি। কিন্তু যখন ওই পেজটা আমার চলে গেছে, বিশ্বাস করেন আমার এখন পর্যন্ত রাতে ঘুম হয় না। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না। ওই পেজটা বড় করতে আমার ১ টা বছর টানা সময় লাগছে। এখন পেজটা খুব সুন্দর গ্রো করতেছিল। আমার যদি পেজটা থাকতো না, এতদিনে আমার ১,০০,০০০ ফলোয়ার হয়ে যেত। কিন্তু যাই হোক কপালে ছিল না, হয়তোবা আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তবে আমি সবসময় এটাই মানি যে আল্লাহ তাআলা যা করবেন ভালোর জন্যই করবেন আমাদের। আল্লাহ আমাদের থেকে যেটা নেয় তার থেকে দ্বিগুণ আমাদেরকে ফিরিয়ে দেয়। ঠিক আছে? তো আমি সবসময় এটা বিশ্বাস করি যে যা আমার থেকে গেছে আমি তার অনেক গুণ বেশি ফেরত পাবো। ইনশাআল্লাহ। ঠিক আছে? কিন্তু সত্যি কথা বলতে আমার কান্না চলে আসতেছে। আমি কি বলবো আপনাদেরকে যে ওই জিনিসটা আমার খুব শখের ছিল। আমি অনেক জায়গায় মেসেজও দিছি যে আমার এইটা কি রিকভার করে দিতে পারবেন? তারা আমাকে বলতেছে যে ২৫,০০০ চার্জ আসবে, ৩০,০০০ চার্জ আসবে। বিশ্বাস করেন আমার কাছে বর্তমানে কোনো টাকাই নেই। থাকলে আমার যাই হোক আমি ওই পেজটা আমি আনতাম। কিন্তু আমার কাছে বর্তমানে কোনো টাকা নেই। আপনারা ওই ভিডিও তো দেখছেন ওইখানে যে আমি অসুস্থ, আমি ডাক্তার দেখাই আসছি। এই কয়েকদিন আগে আমি ডাক্তার দেখাই আসছি। প্রায় অনেকগুলো টাকা আমার গেছে। প্রায় অনেক টাকা গেছে। ঠিক আছে? ২ বার এমআরআই করাইতে হইছে, ওষুধ কিনতে হইছে, ইনজেকশন দিতে হইছে। আরো প্লাস অনেক খরচ গেছে। ঠিক আছে? তো যার জন্য আমার কাছে এখন একটা টাকাও নাই যে আমি ওই পেজটা রিকভার করে আনবো। নয়তো আমি অবশ্যই টানতাম। সো এখন আমার কাছে কোনো উপায় নাই আমি পেজটা মানে ফিরিয়ে পাওয়ার। সো যাই হোক আমি আবার চেষ্টা করব। তো আপনাদের সাপোর্ট জাস্ট চাই, আর কিছু না। দোয়া করবেন আমার জন্য, আমি যেন যা আমার থেকে যা চলে গেছে আমি যেন তার থেকে ডাবল আবার ফিরাই পাই। তো যাই হোক আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাই।